চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 42 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখাবো, তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে প্রথমে এখানে আমি পেছন পাট কাটিং করে নেবো। লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার কিন্তু পেছন পাটে হুক হবে, তাতে জোড়া সাইড রয়েছে, কোনো অসুবিধা নেই, পরে আমি কাটিং করে নেবো। তোমরা খোলা সাইড থেকেও ড্রয়িং করতে পারো। প্রথমে 1/2 ইঞ্চি নিয়ে নেবো হুক আর হুকের ঘরের জন্য। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। তোমরা যেই পাটেই হুক করবে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে হুক আর হুকের ঘরের জন্য। এরপর ব্লাউজে ঝুলের মাপ নিতে হবে, যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার ঝুলের মাপ রয়েছে 15 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 16 ইঞ্চি। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে তোমরা পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। তোমরা অনেকে বলো পুট ভাঙার ভিডিও দিতে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি এখানে পুট ভেঙে পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি 2 দাগ। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর কিন্তু পুটের মাপটা নিতে হবে। বোঝা গেল? এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে এখানে আরমোলের জন্য মাপ নিয়ে নেব। এটাই কিন্তু সোজা হিসেব। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, সাইডের দাগটাও মিলিয়ে নেব। এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4 এটাই সূত্র সব সাইজের জন্য। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 42 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেব 10.5 ইঞ্চি। এরপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। বোঝা গেল? এরপর কোমরের মাপ নিয়ে নেব। কোমরেরও 1/4, কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র। আমার এখানে কোমর রয়েছে 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেব 9 ইঞ্চি। 1 ইঞ্চি পেছন পাটের টেকিংয়ের জন্য, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব। এরপর এই কোণ থেকে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেব। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব আমি 2 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করবে, কারণ কাঁচ সেলাই 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। এরপর এখানে চওড়াতে 3 ইঞ্চি নিয়ে বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেব। আমার পেছন গলা অনেকটাই ডিপ হচ্ছে, 10 ইঞ্চি, তাই আমি পুটের চওড়া নিয়েছি 2 ইঞ্চি। তোমাদের পেছন পিঠ যদি একটু ছোট হয় তোমরা 2.5 ইঞ্চি পুটের চওড়া নিতে পারো। এরপর দেখো সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেব। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি নিয়ে নেব। ওপরের দিকে নিয়ে নেব 4 ইঞ্চি। নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেব। চলো তাহলে পেছন পাটের ড্রয়িং কমপ্লিট, এরপর কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। এরপর দেখো সাইডটা যে আমার জোড়া সাইড রয়েছে, এটাকে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা কি মনে করো খোলা সাইড থেকেই শুধু ড্রয়িং করা যায়? জোড়া সাইড থেকেও কিন্তু ড্রয়িং করে কাটিং করে নিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা কিন্তু এখানে হয় না। এরপর সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। যখন সামনের পাটে বা পেছন পাটে হুক হবে না তখন অবশ্যই কিন্তু জোড়া সাইড থেকে ড্রয়িংটা তোমরা করে নেবে। প্রথমে নিচের দিক থেকে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব। পেছন পাটের থেকে সামনের পাটে প্রিন্সেস কাটের ক্ষেত্রে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। এরপর দাগটা সোজা করে এইভাবে মিলিয়ে নেব। এরপর পেছন পাটটা নিয়ে নেব। সাইডে যে হুক আর হুকের ঘরের জন্য 1/2 ইঞ্চি নিয়েছিলাম, ওটা চাইলে ভাঁজও করে নিতে পারো, আবার চাইলে এক্সট্রা বাইরের দিকে বের করেও রাখতে পারো। এরপর নিচের দিকে যে 1 ইঞ্চি দাগ দিয়েছিলাম, ওই দাগ বরাবর এইভাবে পেছন পাট সমান করে বসিয়ে ড্রয়িংটা তুলে নেব। দেখো তাহলে ড্রয়িং তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। প্রথমে আরমোলের কাছে একটা বক্স করে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। এই কোণ থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সামনের পাটের আরমোলের শেপটা এইভাবে হালকা হাতে দিয়ে নেব। এরপর সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। সামনের গলা লম্বাও যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ কাঁচ সেলাই 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। এরপর এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। ওপর থেকে নিয়ে নেব 5 ইঞ্চি। নেওয়ার পর আমি এখানে সুইট হার্ট শেপে গলার শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের মতো করে গলার শেপটা দিয়ে নিও। বোঝা গেল? এরপর ওপর থেকে নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। আমার পয়েন্ট রয়েছে 11 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 11.5 ইঞ্চি।
এটা হয়ে যাবে আমাদের পয়েন্টের লম্বার মাপ। তোমাদের পয়েন্টের যা মাপ থাকবে তোমরা 1/2 ইঞ্চি প্লাস করে মাপটা নিয়ে নেবে। বোঝা গেল? এরপর চওড়াতে নিয়ে নেব পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এটাই কম্পালসারি, এটাই সূত্র। আমার ছাতি রয়েছে 42 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 4.2 ইঞ্চ। একেবারে সাইড থেকে ফিতে ধরে আমি নিয়ে নেব 4.2 ইঞ্চ। বোঝা গেল? এখানে যা মাপ নিয়েছি একই মাপ কিন্তু আবারও একবার এই নিচে আমাদেরকে নিয়ে নিতে হবে। এক্সট্রা যে 1 ইঞ্চি বাড়িয়েছিলাম ওখান থেকেও নিয়ে নেব 4.2 ইঞ্চ। বোঝা গেল? ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর এইভাবে দুবার মাপটা নিয়ে দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটা দিয়ে নিয়েছি। এরপর এই যে আমাদের পয়েন্টের মাপ রয়েছে, এখান থেকে হালকা হাতে এইভাবে শেপ দিয়ে আরমোল পর্যন্ত এইভাবে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপর এই যে দাগ দিয়েছি, দাগের পর থেকে আমরা নিয়ে নেব খাপের মাপ, যার আকারে আমাদের ব্লাউজের খাপ তৈরি হবে। বোঝা গেল? আমি এখানে খাপের জন্য মাপ নিয়ে নেব 2.5 ইঞ্চি। 42 সাইজের জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি। সাইজ হিসেবে কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে। দাগের পর থেকে ফিতে ধরে নিয়ে নেব 2.5 ইঞ্চি। এরপর দেখো নিচের দিক থেকে নিয়ে নেব 2 ইঞ্চি। এটা কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দাগটা মিলিয়ে নেব। এখানে খাপের মাপ কিন্তু সাইজ হিসেবে নিতে হয়। 28, 30, 32-এর জন্য 1.5 ইঞ্চি, 34, 36, 38-এর জন্য 2 ইঞ্চি, 40, 42, 44-এর জন্য 2.5 ইঞ্চি, তার উপরে হলে 3 ইঞ্চি। বোঝা গেল? এরপর পয়েন্টের কাছ থেকে হালকা হাতে শেপ দিয়ে এই 2 ইঞ্চি দাগের কাছ পর্যন্ত মিলিয়ে নিতে হবে। এইভাবে তোমরা শেপটা দিয়ে নেবে। এটা হয়ে যাবে আমাদের প্রিন্সেস কাটের শেপ। বোঝা গেল? তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর দেখো এই যে আমরা খাপের জন্য মাপ নিয়েছি 2.5 ইঞ্চি, এটা কিন্তু কাটিং হয়ে বাদ হয়ে যাবে। তার জন্য সাইডে আমাদের এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। খাপের জন্য তোমরা যত ইঞ্চি মাপ নেবে তত ইঞ্চি এক্সট্রা কিন্তু আমাদের সাইডে বাড়িয়ে নিতে হবে। আমি সাইডে বাড়িয়ে নেবো 2.5 ইঞ্চি। বোঝা গেল? এইভাবেই কিন্তু তোমাদের মাপটা বাড়িয়ে নিতে হবে। এরপর এই যে দাগ, এই দাগটাও কিন্তু কাটিং হয়ে যাবে। কাটিং হয়ে গেলে কিন্তু আমাদের সেলাই কাপড় দরকার, তার জন্য ছাতির কাছে মাপ নিয়ে নিতে হবে। এরপর তোমাদের বলি, যখন তোমাদের 40-এর ওপরে খুব ভারী সাইজ হবে তখন কিন্তু বেস্ট যদি খুব বেশি ভারী হয় তাহলে তোমরা যেটা করবে, এখানে কিন্তু তোমাদের আলাদা করে একটু মাপটা বাড়িয়ে নিতে হবে। আর যদি বুক ভারী না হয় তাহলে কিন্তু মাপটা নেওয়ার দরকার নেই। যেমন ধরো এই যে দাগটা দিয়েছি, এই দাগের এক সাইড থেকে নিয়ে নেবো 2 সুত, অপর সাইড থেকে নিয়ে নেবো 2 সুত, মানে টোটাল 1/2 ইঞ্চি। টোটাল 1/2 ইঞ্চি এখানে আমরা কাটিং করে বাদ দিয়ে নেবো। যদি ছাতি খুব বেশি ভারী হয় তাহলেই কাটিং করবে, না হলে কিন্তু কাটিং করার দরকার নেই। সবসময় মাথায় রাখবে সাইজ হিসেবে কিন্তু বুক অনেক সময় ভারী হয়, আবার অনেক সময় কিন্তু ভারী হয় না। বোঝা গেল? না হলে কিন্তু কাটিং করার দরকার নেই। মিডিলের দাগ বরাবর কাটিং করে নিলেই হয়ে যাবে। আর যদি ভারী হয় তাহলে তোমরা 1/2 ইঞ্চি কাটিং করবে, দেখবে ফিনিশিংটা ভালো আসবে। বোঝা গেল? এইভাবেই কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে। তার জন্য আমাদেরকে ছাতির কাছে এক্সট্রা বাড়িয়ে নিতে হবে 1 ইঞ্চি। বোঝা গেল? এইভাবে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এরপর ছাতি কোমর দুটো দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেব। তাহলে বুঝতে পেরেছো? এরপর দেখো পেছন পাট বসিয়ে পেছন পাটের কোমর বরাবর দাগ দিয়ে নেব। নেওয়ার পর দেখো আমাদের এই যে শেপের যে মাপটা নিয়েছি, এখান থেকে পেছন পাটের কোমরে যে দাগ দিয়েছি ওই দাগ পর্যন্ত এইভাবে মিলিয়ে নিতে হবে। এই দাগ বরাবরই কিন্তু আমাদের কাটিং করতে হবে। বোঝা গেল? এইভাবেই তোমরা ড্রয়িংটা করো। চলো তাহলে সামনের পার্টের ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর সামনের পার্টটা কিন্তু ড্রয়িং বরাবর কাটিং করে নেব। কাটিং করার আগে ভালো করে পিন দিয়ে আটকে নেবে, না হলে কিন্তু কাপড় সরে যাবে। এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কাটিং করে নেব। কিভাবে কাটিং করছি তোমরা একটু ভালো করে দেখে নাও, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। খুবই সহজ। দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। এরপর দেখো এখানে যে দুটো সাইডে আমি 2 সুত 2 সুত করে বাড়িয়েছিলাম, এইভাবে কিন্তু কাটিং করে নিতে হবে। বোঝা গেল? বুক যদি খুব বেশি ভারী হয়, এখানে 1/2 ইঞ্চি যদি তোমরা কাটিং করে আলাদা করে যদি সেলাই করো তাহলে ফিনিশিংটা ভালো আসবে। আর বুক যদি না ভারী হয় কাটিং করার কোনো দরকার নেই, সরাসরি কিন্তু খাপ খুব সুন্দর চলে আসে। বুঝতে পেরেছো? এরপর দেখো ঠিক এইভাবে ধরে কিন্তু নিচ পর্যন্ত সমান করে সেলাই করে নিলেই আমাদের এখানে খাপটা তৈরি হয়ে যাবে। বোঝা গেল? প্রিন্সেস কাট ব্লাউজ আমার সেলাই দেওয়া রয়েছে, তোমরা ভিডিও দেখে নিতে পারো। এরপর হাতা কাটিং করে নেবো। কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। হাতার যা ঝুলের মাপ হবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেবো। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাও মিলিয়ে নেবো। এই দাগের ওপর চওড়ার মাপ নিতে হবে।
তার জন্য দেখো পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত এইভাবে মাপ নিয়ে নেব। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে আরও 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। এরপর হাতের মুহুরির মাপ নিয়ে নেব। মুহুরি যা থাকবে তার হাফ করে মুহুরির মাপ নিতে হবে। আরও সাইডে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। ঝুলের দাগের ওপরে নিয়ে নেব 1.5 ইঞ্চি, নেওয়ার পর হাতার শেপটা দিয়ে নেব। শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, নেওয়ার পর হাতার ভেতরের শেপটাও দিয়ে নেব। হাতার ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর হাতা কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি, সম্পূর্ণ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি মেন ব্লাউজ কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই হয়ে যাবে, আর কোনো কিছু কিন্তু বাড়ানোর দরকার নেই। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।